এই সময় আপনার পারিবারিক দিক থেকে কিংবা পরিবারের কোনো সদস্যের জন্য বেশ কিছু খরচা হতে পারে, সেই সাথে পারিবারিক কলহ কিন্তু দেখা দিতে পারে। তবে 19 তারিখের পর বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, যা বুধের মিত্রস্থান, এই সময় পারিবারিক কলহ ধীরে ধীরে মিটে যাবে। এই মাসে আপনি আপনার জন্মস্থান থেকে দূরে কোনো কর্মক্ষেত্রে গিয়ে কাজ করতে দেখা যাবে আপনাকে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই 2024-এর মাসিক রাশিফল। সেই সাথে জুলাই মাসে 4টে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। রবি, শুক্র, বুধ, মঙ্গল, এই 4টে গ্রহ জুলাই মাসে তাদের রাশি পরিবর্তন করবে। তার ফল মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, পরিবার, ব্যবসা, কেরিয়ার, ভাগ্য, প্রেম, বিবাহিত জীবন, অর্থ, পরিবার প্রভৃতি বিষয়ে কি পদক্ষেপ জুলাই মাসে আপনাদের নেওয়া উচিত হবে এবং কি কি বিষয়ে আপনাদের অ্যাভয়েড করা উচিত হবে। সেই সাথে আপনাদের এই সমস্যা আপনাদের লাইফে কতদিন থাকবে, গ্রহদের যে রাশির পরিবর্তন হচ্ছে তার মধ্য দিয়ে আপনারা কি কি সুবিধা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিশদভাবে চর্চা করব। এর পাশাপাশি এই ভিডিওর শেষে আপনাদেরকে আমি করব একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কী এবং কি মহা উপায় আপনারা পালন করবেন, যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে ব্যবহার করতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষের তাদের পূর্বজন্মের কর্মফল, এই জন্মের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, আপনার বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এই সমস্ত অনুযায়ী আপনি 70 থেকে 80% ফল পান। আর গ্রহদের গোচর অনুযায়ী 20 to 25% প্রভাব থাকে। যদি এই আলোচনার মধ্যে কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্মছককে বিশ্লেষণ করা বা পর্যবেক্ষণ করা কিন্তু ভীষণ দরকার। জুলাই মাস যখন শুরু হবে তখন মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার রাশি বা লগ্নে রবি ও শুক্র একসাথে বসে আছে এবং এখানে যশ যোগ এবং মালব্য যোগ তৈরি করেছে। ফলে আপনার নাম যশ বৃদ্ধি পাবে। সেই সাথে আপনি যদি গভর্নমেন্ট সেক্টরে চাকরির চেষ্টা করছেন অথবা সরকারি কোনো কাজে সেভাবে সফলতা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাদের জন্য ভীষণ লাভকারী হবে। আবার আপনি যদি কোনোভাবে সরকারি চাকরির সাথে যুক্ত থাকেন অথবা কোনো ফাইল যদি আপনার আটকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ ফল আপনি পাবেন। সেই সাথে যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। এর পাশাপাশি বলবো এখনও যাদের বিয়ে হয়নি আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ আসবে, যেহেতু শুক্র মালব্য যোগ তৈরি করেছে। যদিও শুক্র 7 তারিখ এবং রবি 16 তারিখ আপনার অর্থভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে বুধ অবস্থান করছে, সেই বুধও 19 জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে। আপনার চতুর্থ ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। অন্যদিকে স্বয়ং শনিদেব নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে বসে আছে, আর কুম্ভ রাশি হলো আপনার নবম ভাব বা ভাগ্যস্থান। 30 জুন শনি 139 দিনের জন্য বক্রী অবস্থায় থাকবে, যার ওপর আমি কিন্তু আলাদা ভিডিও বানিয়েছি।
যারা এখনও পর্যন্ত দেখেননি, ওপরে যে আই বাটন আছে সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা শনির বক্রি হবার পর মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী ফল নিয়ে আসছে সেই সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মস্থান মীন রাশিতে রাহু বসে আছে, আর আপনার একাদশ স্থান অর্থাৎ লাভ ভাব বা প্রফিটের জায়গায় মঙ্গল নিজের ঘরে বসে আছে। কিন্তু 13ই জুলাই মঙ্গল বৃষ রাশি অর্থাৎ দ্বাদশ স্থানে প্রবেশ করবে, ফলে আপনাদের জুলাই মাসে ভাই বা দাদা কিংবা কোনো বন্ধুর পরামর্শে কোনো না কোনো লাভ হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার অর্থভাবের ওপর পড়বে, সেই কারণে জুলাই মাসে আপনার অর্থ বৃদ্ধিতে সাহায্য করবে। সেই সাথে মঙ্গলের পঞ্চম দৃষ্টি সপ্তম ভাবের ওপর পড়বে, যার ফলে সন্তান যাদের হয়নি, তাদের কনসিভ হওয়ার ক্ষেত্রে পজিটিভ নিউজ শুনতে পাওয়া যাবে। সেই সাথে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়বে, ফলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক কিংবা মামলা মোকদ্দমাতে আপনাকে বিজয় প্রাপ্তি দেবে। সেই সাথে দ্বাদশ স্থানে দেবগুরু বৃহস্পতি বিরাজ করছেন। প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। প্রথম ভাব আপনার শরীর স্বাস্থ্যের আপনার ইমিউন সিস্টেমকে নির্দেশ করে, আর আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ হলো বুধ, যে বর্তমানে আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করছে, কিন্তু 19শে জুলাই বুধ তৃতীয় স্থানে চলে আসবে অর্থাৎ সিংহ রাশিতে। সেদিক থেকে দেখতে গেলে শরীর সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ কোনো প্রবলেম কিন্তু দেখতে পাওয়া যাবে না 19শে জুলাইয়ের আগে। যেহেতু 19শে জুলাইয়ের পর বুধ তৃতীয় স্থানে প্রবেশ করলে শনির দৃষ্টি তৃতীয় স্থানের ওপর পড়বে, তার ফলে শরীরের ওপর আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। স্কিন সম্পর্কিত কোনো সমস্যা বা মাথা সম্পর্কিত সমস্যা, মাথা যন্ত্রণা, তাড়াহুড়োর চক্করে কোনো সমস্যা, অথবা আপনার মধ্যে অ্যাগ্রেশনের ইস্যু দেখতে পাওয়া যেতে পারে, সেই সব বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। তাছাড়া এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কোনো সমস্যা দেখা দেবে না। 19শে জুলাইয়ের পর স্কিন এবং খাওয়া দাওয়ার প্রতি কিন্তু আপনাকে নজর দিতে হবে। আর্থিক ভাগ্যের দিক থেকে দেখতে গেলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে দুটো বড় অর্থ লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমত, কোনো বস্তু বা শেয়ার ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে আপনার বড় অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কেউ বা কোনো বন্ধু কিংবা আত্মীয় স্বজনের পরামর্শে আপনার কোনো ডিল প্রাপ্ত হতে পারে, সেখান থেকেও আপনার বড় রকম অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনো বড় কন্ট্রাক্ট আপনার হাতে আসতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 19শে জুলাই অবধি আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে। ফলে আর্থিক দিক থেকে জুলাই মাস আপনাদের ক্ষেত্রে স্মরণীয় হতে চলেছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে জুলাই মাসে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যেহেতু 19শে জুলাই বুধ কিছুটা অশুভ, তার উপরে বুধ হচ্ছে আপনার রাশি বা লগ্নের সাথে সাথে চতুর্থ ভাব বা পরিবার ভাবের অধিপতি, ফলে এই সময় আপনার পারিবারিক দিক থেকে কিংবা পরিবারের কোনো সদস্যের জন্য বেশ কিছু খরচা হতে পারে। সেই সাথে পারিবারিক কলহ কিন্তু দেখা দিতে পারে। তবে 19 তারিখের পর বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, যা বুধের মিত্রস্থান, এই সময় পারিবারিক কলহ ধীরে ধীরে মিটে যাবে। এই সময় পরিবারের কোনো সদস্য দূরে কোথাও যাত্রা করতে পারে, অথবা কর্ম সংক্রান্ত ক্ষেত্রে তাকে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে, অথবা আপনারা যারা সন্তানের প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে জুলাই মাস কিন্তু মিশ্র ফল দেখা যেতে পারে। তবে 10ই জুলাই এর মধ্যে সন্তান সম্পর্কিত কোনো সুখবর পেতে পারেন। যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে এই সময় সন্তানের কেরিয়ার কিংবা বিদ্যাশিক্ষার দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। এছাড়া কোনো অ্যাওয়ার্ড পাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে 11 তারিখের পর যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদের গাড়ি সংক্রান্ত কোনো ছোটোখাটো দুর্ঘটনা জন্য খরচা হতে পারে। এর পাশাপাশি কোনো মূল্যবান বস্তু হারিয়ে যেতে পারে বা চুরি হতে পারে। সেই সাথে তাদের অর্থহানির যোগও দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 10ই জুলাই অবধি আপনাদের সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। 11ই জুলাইয়ের পর থেকে সন্তান সংক্রান্ত বিষয়ে নানা রকম সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। এবারে আসবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা অর্থাৎ স্টুডেন্টের বিদ্যা ভাগ্য কেমন যাবে। পঞ্চম স্থান বিদ্যার শিক্ষার বিচার করা হয়, আর আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র। আগেই বলেছি শুক্র আপনার প্রথমভাবে অবস্থান করছে, তবে
7ই জুলাই প্রথম ভাব ত্যাগ করে কর্কট রাশি অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে। এই মাসে পড়াশোনা খুব ভালো থাকবে, কারণ শুক্র প্রথম স্থানে বসে আছে এবং অর্থাৎ পড়াশোনা নিজে থেকেই করবে। কখনো কখনো স্টুডেন্টদের মন বসে না পড়াশোনায় বা পড়াশোনা থেকে দূরে পালানোর চেষ্টা করে, কিন্তু এই মাস এমন একটা মাস, 7ই জুলাইয়ের আগে যদি কোনো বিষয়ে আগ্রহী হয় পড়াশোনা করবে এবং নিজে থেকে লক্ষ্যের ওপর ফোকাস করবে। 7ই জুলাইয়ের পর শুক্র যখন দ্বিতীয় স্থানে প্রবেশ করবে বুধের সাথে যুক্ত হবে। বুধ শুক্র মস্তিষ্ককে মাল্টি ট্যালেন্টেড অনেক ক্ষেত্রে শার্প করবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে তাহলে যথেষ্ট ভালো ফল লাভ করা যাবে। যদি পড়াশোনা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে তাহলে এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এবারে বলবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মাসে লাভ লাইফ কেমন কাটবে। পঞ্চম স্থান থেকে প্রেমকেও নির্দেশ করা হয়। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র আপনার রাশির প্রথমভাবে বসে রয়েছে। পঞ্চম স্থানের ওপর মঙ্গলের দৃষ্টি রয়েছে। 7ই জুলাই থেকে 19শে জুলাই শুক্র যখন বুধের গ্রহের অর্থাৎ দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, এর ফলে প্রেম ভালোবাসার জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো সময়। আপনার পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে। 19শে জুলাইয়ের পর বুধ যখন তৃতীয় স্থান অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করলে আপনার পার্টনারের সাথে কোনো বিষয় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, সেই সময় ইগোর সমস্যা আসতে পারে, সে ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখে নেব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মাসে বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম ভাব বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে, আর আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে আপনার দ্বাদশ স্থানে বিরাজ করছে। দ্বাদশ স্থান জন্মকুণ্ডলীর জন্য ভালো মনে করা হয় না। দ্বাদশ স্থান হলো হসপিটাল, ঘর থেকে দূরে খরচা, বিদেশ যাত্রার। যেহেতু সপ্তম স্থানের সঙ্গে দ্বাদশ স্থানে যোগ রয়েছে, ফলে এই সময় আপনার স্বামী বা স্ত্রীর বিদেশ যাওয়ার কোনো যোগ দেখা যাচ্ছে বা লং ট্রাভেলের যোগ দেখা যাচ্ছে। বিদেশে গিয়ে কাজকর্ম করা বা কর্মক্ষেত্রের ওপর পুরোপুরি ব্যস্ত হয়ে পড়া, তো তার জন্য বিবাহিত জীবনের ওপর ফোকাস না দেওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া, এই মাসে সেই সব কারণে বিবাহিত জীবনের ওপর কিছু প্রভাব পড়তে পারে। এবারে চলে আসবো আপনাদের ভাগ্য কেমন থাকবে। ভাগ্যস্থান নবম ভাব থেকে বিচার করা হয়। আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ হলো শনি, যে বর্তমানে নিজের ঘরেই বক্রী অবস্থায় রয়েছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে ভাগ্য এই মাসে আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। সেই সাথে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধ, তার দৃষ্টি ভাগ্যস্থানের ওপর রয়েছে। যদি কোনো শুভ কাজ করতে চান, কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে 19শে জুলাইয়ের পর যদি করেন সেক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। অর্থাৎ যে কোনো কাজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বা কোনো কিছু পারচেস করা এই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে, কারণ আপনার ভাগ্যস্থানের ওপর বুধের দৃষ্টি তখন থাকবে। এমনিতেও শনি তার নিজের ঘরে বসে থেকে শশ নামক রাজযোগ তৈরি করেছে, কিন্তু শনি বক্রী অবস্থায় রয়েছে, তাই আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হবে, কিছুটা সময় লাগবে, কিন্তু শেষে গিয়ে ভাগ্য আপনার সাথ দেবে। এবারে আসবো যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি করেন, আপনাদের ক্ষেত্রে দশম স্থান হলো কেরিয়ার বা কর্মক্ষেত্রের, আর আপনাদের কর্মক্ষেত্রের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি, আর আপনার কর্মস্থানে অর্থাৎ মীন রাশিতে রাহু ট্রানজিট করছে। ফলে যে কোনো এমএনসি কোম্পানি বিদেশ থেকে কিংবা আপনার বাড়ি থেকে দূরে গিয়ে এমন কোনো কর্মের যোগাযোগ আসতে পারে। ধরুন আপনি কলকাতায়, দিল্লিতে বা মুম্বাইতে রয়েছেন, সেখানে কোনো কাজ না করে অন্য কোনো স্টেটের কাজ আপনি করছেন, অর্থাৎ আপনি সেখানের কোনো কাজ না করে দূরে কোথাও কাজ করার প্রবণতা দেখা যাচ্ছে। এই মাসে আপনি আপনার জন্মস্থান থেকে দূরে কোনো কর্মক্ষেত্রে গিয়ে কাজ করতে দেখা যাবে। আপনাকে ঘর থেকে দূরে না গিয়ে দূরের কোনো বিষয়ের ওপরও কাজ করতে দেখা যাবে। যদি মিথুন রাশি বা লগ্নের ব্যক্তিদের এপ্রিল 2023-এর পর কোনো পরিবর্তন না আসে, সেই পরিবর্তন এই জুলাই
থেকে অক্টোবরের মধ্যে আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনার কেরিয়ার এবং কর্মক্ষেত্রের উন্নতি আসবে। রাহু দশম স্থানে রয়েছে, বৃহস্পতি দ্বাদশ স্থানে রয়েছে, ফলে এই সময় কোনো কর্মক্ষেত্রে আপনার মন সরে যাবে। যারা এমএনসিতে চাকরি করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো এবং প্রমোশনের লক্ষণও দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের ব্যক্তিদের যদি ট্রান্সফারের কথা ভাবেন তাহলে ট্রান্সফারের যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো সেই সব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা ব্যবসার জন্য অ্যাভারেজ থাকবে। শুক্রের দৃষ্টি সপ্তম স্থানে, 19শে জুলাইয়ের আগে আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। তারপর কিছুটা আপ ডাউন থাকবে, কারণ বুধ আপনার তৃতীয় স্থানে চলে আসবে। 19শে জুলাইয়ের আগে ব্যবসার উন্নতি সেই কারণে দেখতে পাওয়া যাবে এবং 19শে জুলাইয়ের পর আপনাকে পরিশ্রম করতে হবে এবং বেশি এফোর্ট দিতে হবে। সুতরাং সার্বিকভাবে দেখা যাচ্ছে যে এই মাস ব্যবসায়ীদের ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা দিয়ে জুলাই মাসের আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আপনারা জানেন যে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের সবার জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার হাতের গঠন, সেখানে রেখা কিংবা গ্রহের অবস্থান, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন, এগুলো সম্পর্কে আমার ইন্ডিভিজুয়ালি কোনো ধারণা নেই। আপনার জন্মছক সম্পর্কে যদি ইন্ডিভিজুয়ালি আমার ধারণা থাকতো তাহলে এই পর্বে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে তা হুবহু মিলে যেত। মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদেরও শেয়ার করবেন। সেই সাথে বলবো যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকেও বলবো পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো জুলাই মাসে আপনাদের শুভ রং। জুলাই মাসে আপনাদের শুভ রং সবুজ এবং কমলা। এই মাসের শুভ ফলকে আপনাদের জীবনে আরও বেশি করে পেতে হলে এই মহা উপায়গুলো পালন করুন। এই মাসে বুধের বীজ মন্ত্র 108 বার জপ করুন। ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ। মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বুধ যেহেতু আপনার প্রথম ভাব বা অর্থস্থানে অবস্থান করবে, তারপর সিংহ রাশিতে অর্থাৎ আপনার পরাক্রম স্থানে প্রবেশ করবে, ফলে বুধের মন্ত্র নিয়মিত জপ করলে আপনি মানসিক দিক থেকে স্থির থাকবেন, আপনার বুদ্ধিকে ঠিক সময়ে ব্যবহার করতে পারবেন, সেই সাথে আর্থিক দিক থেকেও আপনার হঠাৎ করে লাভকে নির্দেশ করবে, যা স্টুডেন্টদের ক্ষেত্রে এবং যারা কেরিয়ার তৈরি করছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত উপযোগী। সেই সাথে শুক্রের বীজমন্ত্র 108 বার জপ করুন। ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। যেহেতু শুক্র আপনার পঞ্চম ভাবের অধিপতি এবং একদিকে বিদ্যা শিক্ষা, সন্তান, প্রেম, জীবনের উন্নতি সব দিক থেকেই শুক্রের সাপোর্ট আপনি পাবেন, কারণ শুক্র আপনার রাশিতে বসেই মালব্য যোগ তৈরি করেছে। এবং পাখিদের প্রতিদিন জল এবং খাবার খেতে দিন, খুব ভালো ফল পাবেন, কারণ এর ফলে বক্রী শনির প্রভাবে আপনার ভাগ্যস্থান এবং অষ্টম স্থানে বিপরীত রাজযোগের শুভ ফল আপনারা লাভ করতে পারবেন। এবারে চলে আসবো এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি শুক্র কোন রাশিতে বসে মালব্য যোগ তৈরি করেছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুলাই 2024 কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।